বৌদির জিনিসগুলোতে হাত দেওয়ার আগে একবার দাদার সাথে কথা বলে নিতে পারতে তো। দাদার তো খারাপ লাগতে পারে। কি জিজ্ঞেস করবো মা? এইসব জিনিসগুলো তো তনুর স্মৃতি হিসেবে রেখেছিল। তনু বেঁচে আছে, ও নিজেই ওর জীবন থেকে দূরে থাকতে চায়, তাই এই জিনিসগুলো ওর জীবন থেকে দূরে চলে যাওয়ার দরকার। ওর সন্তানের সব জিনিসপত্র তো এই আলমারিতেই থাকবে, আর জ্যাসমিন তো এখানেই আসবে, তাই না? আমি চিনি আমার ছেলেকে, ও এত সহজে তনুকে ভুলে যেতে পারবে না। কিন্তু এই জিনিসগুলো ওর সামনে থাকলে না, ওর আরো সময় লাগবে তনুকে ভুলতে। আমি কতই স্বপ্ন দেখেছিলাম বীর আর তনুর বিয়ে হবে, ওদের দুজনের সন্তানদের কোলাহলে এই বাড়ি ভরে যাবে। কিন্তু কপালে কি থাকে কেউ জানে না। কেউ জানতো এরকম সব হবে? আপনার তনু সেদিনই আগুনে পুড়ে মারা গেছে, আর তার সাথে ওর সন্তান। তুমি ঠিক বলছো মা, এই সব কিছু আমি সরিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আমি জানি বাবা, তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু না মা, জীবনের কাহিনীতেই যখন আমার চরিত্র বদলে গেছে, তখন জিনিস বদলাতে আর কি কষ্ট। ঠিকই তো আছে, তাই না? বাচ্চার জিনিসপত্র থাকলে পরে আমারও মাথায় থাকবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, আর ওটার ব্যাপারেই ভাববো শুধু। আচ্ছা বাবা, কাল আশীর্বাদ হবে। বিয়ে যখন করতে হবে, নিয়ম তো মানতেই হবে। আমার কোনো প্রবলেম নেই মা, তোমাদের যেটা ভালো মনে হয়। আচ্ছা বাবা। এটা শুধু ওড়না নয়, উপরওয়ালার আশীর্বাদ। দেখে মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে আপনাদের গাঁটছড়া বেঁধেছেন, তাও জন্ম জন্মান্তরের জন্য। এমনিতে এই মিউজিকে তো আমাদের পার্বতী খুব ভালো নাচতে পারে, তাই না? হ্যাঁ, আমি তো এমনিই খুব সুন্দর নাচি, আর এটার তো হুক স্টেপও মনে আছে আমার। তাহলে চল আমরা সবাই হুক স্টেপটা করি। চল চল। দেখে নিস, বীরের সাথে আমার বিয়ে নিশ্চয়ই হবে, আর আমি বীরকে আমার সাথে নাচাবো। ਮੈਨੂੰ ਲੋੜ ਨੀ ਦੁਨੀਆਦਾਰੀ ਦੀ। তোমার জিনিসপত্র আমার রুম থেকে বেরোতে পারে তো না, কিন্তু তোমার স্মৃতি, তোমার চিন্তা আর তুমি সবসময় আমার মনে থাকবে, সবসময় আমার সাথে থাকবে। কারণ তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, আর সেটা থেকে বেরোবার শুধু একটাই রাস্তা আছে, আমার মৃত্যু। কেউ কিচ্ছু জানে না, আমি বলছি ওটাই বীর, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। সবাই ভাবে আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আমি সব বুঝি। আমি কি বোকা নাকি? কি হয়েছে পার্বতী, কি নিয়ে তো ভাবছিস? বীর আমার সাথে কথা বললো না কেন? ও রেগে আছে আমার উপর? আরে তেমন কিছু না। তাহলে বাবলি আসছি।
তুমি বীরের সাথে দেখা করতে চাও? এসো। তুমি কে? আমি তোমার বীরকে চিনি। সত্যি? তুমি চেনো বীরকে? ও আমার বর, আমাকে বিয়ে করতে আসবে। সব আয়োজন হয়ে গেছে, আমার বিয়ের জামা, আমার টিপ সব হয়ে গেছে। আমি শুধু বীরের জন্য ওয়েট করছি। ও কখন আসবে? বরযাত্রী নিয়ে আসবে আমাকে বিয়ে করতে। ও আসবে তো? নিশ্চয়ই আসবে, খুব তাড়াতাড়ি, হয়তো 2-3 দিনের মধ্যেই। আই প্রমিস, তোমার বীর তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। বীর আমাকে বিয়ে করতে আসবে 2-3 দিনের মধ্যে? যখন আমাকে বীর বিয়ে করে নিয়ে যাবে, তখন দেখো সবাই এখানে লাইট দিয়ে, ফুল দিয়ে সব সাজিয়ে দেবে। অনেক মিষ্টি হবে, লাড্ডু, জিলিপি, গোলাপ জামুন, রসগোল্লা সব। কিন্তু গোলাপ জামুন আমার পছন্দ নয় তো। কোনো ব্যাপার না, আমি তো সাজবো আর এত নাচবো যে সবাই শুধু আমাকেই দেখবে। জেসমিন, ফাইনালি তোর বিয়েটা বীরের সাথে হচ্ছে। তোর একটা স্বপ্ন তো পূরণ হচ্ছে, তুই খুব খুশি না? হ্যাঁ সুইটি, আমি ভীষণ খুশি। তুই একবার ভেবে তো দেখ, ফাইনালি আমার বীর আমার হয়ে যাবে। আর কয়েকদিন পরে আমি আমার পরের স্বপ্নটাও পূরণ করে ফেলবো। আরে আয় না সুইটি, একটু ডান্স করি। জেসমিন, কি করছিস কি তুই? ভুলে গেছিস তুই প্রেগন্যান্ট এখন। নাচানাচি পরে করবি। আচ্ছা সুইটি, শোন না, দেখ তোকেই সবকিছু সামলাতে হবে। প্লিজ ঠিক করে সামলে নিস। গান বাজনা সব দায়িত্ব তোর। আমি আর কি করব, অসহায় হয়ে কোণে বসে থাকবো। আর বাড়ির লোক দেখেছিস ওদেরকে এমন ভাবে আয়োজন করছে যেন ওদের মাথায় বন্দুক ঠেকানো আছে। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আয়োজন করো। দেখ, ওদের তো কষ্ট হবেই। তনু থাকতে বীরের বিয়ে তোর সাথে হচ্ছে, ওদের জন্য তো আর এটা খুশির খবর নয়। সবাই বাচ্চাটার জন্যই সম্পর্কটা অ্যাকসেপ্ট করছে। আরে ও কি করে জানবে যে ওই মেয়েটা তনু নয়, তানিয়া? আচ্ছা তাহলে আমি এখন যাই, কিন্তু একটা কথা মনে রাখবে, এইটা আমাদের দুজনের সিক্রেট। কাউকে কিচ্ছু বলবে না, ওকে? আমি কাউকে কিচ্ছু বলবো না, পাক্কা পাক্কা প্রমিস। কিন্তু তুমি প্রমিস করো যে তুমি বীরকে নিয়ে আসবে। প্রমিস। আমি তোমার সাথে তোমার বীর আর তোমার বোন দুজনেরই দেখা করাবো। তোমার মনে আছে তোমার বোনের কথা? বোনের সাথে নয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়। বোন নয়। আমি আনবো না তোমার বোনকে তোমার কাছে, শুধু বীরকে আনবো, ঠিক আছে? আমি তাড়াতাড়ি আসবো বীরের সাথে, ওকে নিয়ে। তুমি নিজের খেয়াল রেখো। আসছি। বীরের সাথে দেখা করব। আমি বীরের সাথে দেখা করব। এসব কি? কালো কার, প্রত্যেকবার কিছু না কিছু গন্ডগোল হয়। বীর আর আমার সুখে ঠিক কেউ না কেউ এসে নজর লাগিয়ে দেয়। এইবার আর কিচ্ছু হবে না এরকম, সেই জন্য আমি কালো কার বাঁধছি। আয় না, হেল্প কর আমার। তুই দেখে নি সুইটি, এইবার আমার আর বীরের মাঝখানে কেউ আসতে পারবে না। না কারোর ব্যর্থ চেষ্টা, না কোনো মানুষ, আর না কারোর ভাগ্য। আমি বীরের সাথে দেখা করব। আমি বীরের সাথে দেখা করব। কি ব্যাপার, তোকে তো খুশি দেখাচ্ছে কেন হঠাৎ করে? আমি তোকে বলতে পারবো না আমি কতটা খুশি। আমি বীরের সাথে দেখা করব। বিল্লু, আমি মিথ্যে বলি না, আমি বীরের সাথে দেখা করব। শুনেছো তোমরা সবাই? আমার বীর আসবে আমার কাছে, আমার বীর আসবে। এখন আমার কাছে তনুর প্রুফ আছে। ব্যাস এখন এটাই ভাবতে হবে যেটা আগে কাকে দেখাবো, বীরকে নাকি জ্যাসমিনকে। নমস্কার দিদি। নমস্কার দিদি। আমি এই জ্যাসমিনের আশীর্বাদের পোশাক এনেছিলাম। ওকে বলবেন ওই দিন এই পোশাকই যেন পরে, এতে গুরুদেবের আশীর্বাদ আছে। দিদি,
আমরা এসব ঠিক করছি কি? আমাদের বীরকে একটু ভাবার সময় দেওয়া উচিত, তাই না? আমার তো থেকে থেকে আমার মেয়েটার জন্য চিন্তা হয়। দিদি, আমি আপনার অবস্থা খুব ভালো করে বুঝি। আমি জানি এগুলো খুব তাড়াহুড়ো করে হচ্ছে, কিন্তু কারণটা তো আপনিও জানেন। বলুন, আমি চাই না ও নিজের সন্তানের সঙ্গে কোনো অন্যায় করুক। আর আপনি তো জানেন বীর এই বিয়েতে খুশি নয়। ও যদি নিজের মন বদলে ফেলে তাহলে? না দিদি, ব্যাস এবারে এই একটাই পথ আছে যে আমরা ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই। সব আয়োজন হয়ে গেছে, শুধু বীরের জন্য ওয়েট করছে। ও কখন আসবে? এই বিয়েটা আটকাতেই হবে। তনুকে বীরের জীবনে ফিরিয়ে আনতে হবে, দুজনকে এক করতে হবে। ওপরওয়ালা, তুমি আমার সাথে থেকো যাতে আমি বীর আর তনুকে এক করতে পারি। আমার পার্বতী, কি হয়েছে? কি খুঁজছিস তুই? আমার নূপুর, ওটা আমার ফেভারিট নূপুর ছিল, পাচ্ছি না। সেদিন আমার দুলটাও হারিয়ে গেল, আর আজ নূপুরটা। আরে ছাড় না বাবা, ছাড় না। তুই কি করে ছেড়ে দিই আমি? ওটা আমার জন্য মেলা থেকে মা এনে দিয়েছিল। বীরের সামনে পড়বো আমি। আরে পার্বতী, খোঁজ কাল না। তো মেলা বসবে। ওটা আমার চাই চাই। পার্বতী, ওটা চাই।